হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখন যাচ্ছি রাজাপুর মন্দিরে। আজ থেকে রাজাপুর মন্দিরের নৌকা বিহার শুরু। আজ থেকে ৩ দিন ব্যাপী এই নৌকা বিহার হবে। আপনাদেরকে আমি কয়েকদিন আগে আমাদের যে রাধা মাধব মন্দির ওখানে নৌকা বিহার আপনাদেরকে দর্শন করিয়েছিলাম। তো আজ আমি আপনাদেরকে দর্শন করাবো রাজাপুরের জগন্নাথের নৌকা বিহার। তো আমি এখন চলে যাচ্ছিলাম আর চারিদিকে একটু দেখছিলাম। দেখুন অনেকগুলো আম বাগান আছে, বিশাল বড় আম বাগান রাজাপুরের। কিন্তু এই বছর তেমন আম ধরেনি, খুব কমই ধরেছে। আর রাজাপুরের যেহেতু মেন বিগ্রহ জগন্নাথ, তাই জগন্নাথকে নৌকা বিহার করা হয়। আর আমাদের মেন রাধা মাধব মন্দিরে হচ্ছে রাধা মাধব, তাই রাধা মাধবকেই বের করানো হয়। তো দেখুন আমি মন্দিরে চলে এসেছি। এসে আশপাশ দেখছি লোকজন আছে কিনা, ভক্তরা কতটুকু এসেছে। তো এসে দেখি তেমনটা লোকজন আসেনি, খুব কম। আর দেখুন গরুর পঙ্কি দর্শন করলাম। তারপর দেখছি বাহিরে অনেকগুলো মাতাজিরা বসে আছে, প্রভুরা বসে আছে, কিন্তু ভগবানকে এখনো দর্শন দেওয়া হয়নি, কারণ এখনো ৪টা বাজেনি। তাই আমি চিন্তা করলাম যে আশপাশটা একটু ঘুরে দেখা যাক। এরপর আমি চলে আসি বাইরে। তারপর দেখছি যে ভগবানকে যে নৌকাটি করে চারিদিকে ঘোরানো হবে, ওই নৌকাটি খুব সুন্দর করে সাজানো হচ্ছে। তখন পুরোপুরি সাজায়নি, খুব আনকমপ্লিটেই ছিল। তখন চারিদিকে আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম। আমার কেন জানি না জগন্নাথ একটা আলাদা মানে শান্তি অনুভব হয়। রাধা মাধবও হয়, কিন্তু এখানে একটু অনেক ভালো লাগে। আর গতবার যখন এসেছিলাম তখন প্রভু সহ এসেছিলাম, আজকে আমি একা একাই আসলাম। আর এসে দেখি সীমন্তিনী মাতাকেও তখন দর্শন দেয়নি, যেহেতু ৪টা বাজেনি, তাই পর্দা খোলা হয়নি। আর পাশে কতগুলো মাতাজি বসেছিল, ওনারা আমার সাথে কথা বলছিল, আমাকে বলছিল মাতাজি আমাকে একটু সুন্দর করে ভিডিও করছো তো? যে হ্যাঁ হ্যাঁ করছি। তারপর চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর জগন্নাথ মন্দিরে চলে আসি। তো জগন্নাথকে দেখুন, জয় জগন্নাথ। জগন্নাথকে কত অপূর্ব লাগছে, সরাসরি তো অনেক সুন্দর লাগছিল। আসলে রাজাপুরের জগন্নাথ গুলো আলাদা একটা মায়া, অনেক সুন্দর দেখায়। তো দেখুন এখনো যেহেতু চন্দন যাত্রা শেষ হয়নি, তো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে খুব সুন্দর করে চন্দন দিয়েছে। আর জগন্নাথকে তো দেখতে অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আর চারদিকে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। তারপর চলে আসি, এখানে আমরা সবাই মিলে আলপনা দিচ্ছিলাম। যেহেতু জগন্নাথকে এখান দিয়ে বাহির করা হবে, তাই সবাই মিলে আমরা সুন্দর করে, এখানে অনেক ফরেনাররাও ছিল, আমরা বাঙালিরাও ছিলাম, আমরা সবাই মিলে একটু সেবা করছিলাম, খুব সুন্দর করে আলপনা দিচ্ছিলাম। তারপরে এরপরে চলে আসি, এরপরে তো শুরু হয়ে তো দেখেছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে কত সুন্দর করে নৌকা বিহার করা হচ্ছে। তো চারিদিকে অনেক ভক্তরা এসেছে মায়াপুর থেকে, আর যারা রাজাপুরে থাকেন। আর ওই পাশটাতে কীর্তন চলছে, মাতাজিরা খুব সুন্দর করে নৃত্য করছিল। আর ঝর্ণাটা কি বলবো, কত সুন্দর দেখাচ্ছে। আর এখন নৌকা বিহার থামানো হয়েছে, কেননা এখন ভগবানকে ভোগ দিবে, তাই ওখানে থামিয়েছে। আর আমি দেখুন চারদিকে কত সুন্দর করে মাতাজিরা নৃত্য করছে আর লাইটিং করেছে। আর আমি একটু কাছ থেকেই দর্শন করছিলাম, প্রভুরা খুব সুন্দর করে কীর্তন করছিল। তো কাছ থেকে ঘুরে ঘুরে দেখছিলাম আর কীর্তন শুনছিলাম, খুব ভালোই লাগছিল।
এখন যখন সন্ধ্যা হয়ে গিয়েছে তখন ভগবানের রথটি আরো বেশি সুন্দর লাগছিল, নৌকাটি এত বেশি সুন্দর লাগছিল। যখন আলো ছিল তখনও ভালো লেগেছে, কিন্তু সন্ধ্যা যখন হয়ে গেছে চারিদিকে লাইট জ্বলছিল তখন দেখতে আরো বেশি ভালো লাগছিল। আর চারিদিকে এত ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছিল, ওখানে যারা ভক্তরা ছিল এবং যারা মায়াপুরের ভক্ত সবাই গিয়েছিল। এরপরেই সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়, তো আপনারা দর্শন করুন। এতক্ষণ তো দেখলেন যে সন্ধ্যা আরতি চলছে, তো এখন শ্রীমন্তী মাতাকে আমি এসে দর্শন করতে পারিনি, তখন পর্দা দেওয়া ছিল। তো এখানে চলে আসি, তো মাতা শ্রীমন্তী মাতাকে দেখুন একটা সাদার উপরে এত সুন্দর শাড়ি পরিয়েছে। তো তখন আমি শ্রীমন্তী মাতাকে এবং মহাপ্রভুকে দর্শন করলাম। এরপর আমি বাইরে চলে আসি, আসার পর যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে একা একা, তার জন্য আমি বাড়িতে চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকু। হরে কৃষ্ণা।